রাজধানীর পাশাপাশি ৬ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো দেশের বিভিন্ন জেলায়ও বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে বিভিন্ন মহাসড়ক ও শহরের অভ্যন্তরীণ সড়কেও যানজট দেখা দেয়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। রাজধানীর অদূরে আশুলিয়ার টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের ঘোষবাগ এলাকায় অবরোধ কর্মসূচি পালন করে বোরাক পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ৬ দফা দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করে সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মিছিল নিয়ে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেটে অবস্থান নেয় তারা। এতে আটকে পড়ে শত শত যানবাহন। রাজশাহী নগরীর ভদ্রা মোড়ে বুধবার দ্বিতীয় দিনের মতো সড়ক ও রেললাইন অবরোধ করে শিক্ষার্থীরা। এতে জনভোগান্তি চরমে পৌঁছায়। যে বাসা থেকে বের হলাম, যাবো পাবনাতে, হুট করে দেখি যে এখন এসে আন্দোলন। অপারেশন করা লাগবে আমার ভাইরার, গাড়ি নাই, হেঁটে যেতে হচ্ছে। বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। কুয়াকাটা ঢাকা মহাসড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখে তারা। ছাত্রদের যৌক্তিক দাবিগুলি লিখিত আকারে দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। ময়মনসিংহের দীঘারকান্দা বাইপাস মোড়ে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। নওগাঁয় পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বের করা মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা নওগাঁ বগুড়া ঢাকা মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কুমিল্লার কোটবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। ফলে মহাসড়কের দুই পাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়াও মাগুরা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, ফেনী সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।